বড় খবর সেটা হচ্ছে নিয়োগের সময়সীমা বাড়ানো নিয়ে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে কারণ 31শে ডিসেম্বরের লাস্ট যে কথা, অর্থাৎ শিক্ষকদের মেয়াদ ছিল সেটা তো প্রায় শেষের দিকে। তার জন্য এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সম্পন্ন করতে পারছেন না বলেই কিন্তু কমিশন আবার যাচ্ছে সুপ্রিম কোর্টে। কী বলছে একটু আমরা দেখে নিই। দেখুন, বলছে নিয়োগ নিয়ে মামলায় জেরবার্ড স্কুল সার্ভিস কমিশন ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে না একাদশ দ্বাদশ এবং নবম দশমের শিক্ষা নিয়োগ প্রক্রিয়া। তাই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় চেয়ে সুপ্রিম কোর্টের আবেদন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের বা শিক্ষা দপ্তর। এ নিয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন দপ্তরের আধিকারিকরা এবং দপ্তর সূত্রে জানা গেছে 19শে ডিসেম্বর সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ শুরু হওয়ার আগেই এই আবেদন জমা দিতে চাইছে রাজ্য। দপ্তরের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হতো, কিন্তু একের পর এক মামলার কারণে বিঘ্ন ঘটছে। মামলা কারণ কেন মামলা হচ্ছে সেটা ওনারা খুব ভালোভাবেই জানেন, কারণ সেই পথ তৈরি করে দিয়েছেন। আদালতের নির্দেশ মতো বিভিন্ন তালিকা প্রকাশ করতে হচ্ছে কমিশনের, ফলে নিয়োগের কাজে বিঘ্ন ঘটছে। এদিকে 31শে ডিসেম্বরের পর চাকরিহারা যোগ্য শিক্ষকরা আর স্কুলে যেতে পারবে না। এতে আখেরে ক্ষতি হবে পড়ুয়াদের। জানি না যদি এতই ভাবনা, তো যাই হোক, কার্যত ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। তাছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়নের কাজ রয়েছে। এই শিক্ষকরা পরীক্ষার বিভিন্ন দায়িত্ব নেন। এই অবস্থায় তাই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও খানিকটা সময় চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। এখন একাদশ দ্বাদশের ইন্টারভিউর প্রক্রিয়া চলছে। 15 ডিসেম্বরের মধ্যে বাংলা, ইংরেজি সহ 6টি বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও কারা ইন্টারভিউ ডাক পাবেন সেই তালিকা এখনও প্রকাশিত হয়নি। তো তাহলে একটা ছোট্ট খবর যে একটা নিয়োগ সীমা বাড়ানোর জন্য তাহলে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার যেতে চলেছে এবং শীতকালীন অধিবেশন তাই আগেই এই কাজটা করতে চাইছে, কারণ স্কুলের বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে, সেগুলো শিক্ষকদের ছাড়া হবে না। তাই ওনারা কিন্তু এই কাজের জন্য নতুন করে আবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে। যাই হোক, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।